ট্রেভি ফাউন্টেইন ইতালির রাজধানী রোমে অবস্থিত একটি ফোয়ারা। এটি রোম শহরের বৃহত্তর বারোক ফোয়ারা এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর ফোয়ারাগুলোর একটি হিসাবে খ্যাত, যা আনুমানিক ১৬০০ সালের দিকে যে শৈল্পিক রেনেসা শুরু হয়েছিল সে সময়কার। স্থানীয় লোককাহিনী অনুযায়ী কথিত আছে যে কেউ এই ফোয়ারায় পয়সা ফেললে সে আবার কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে। ট্রেভি শব্দটি এসেছে ইতালীয় শব্দ ট্রে এবং ভিয়া সংক্ষিপ্ত রূপ হিসাবে, যার অর্থ তিন রাস্তা। প্রাচীন রোমে একটি কৃত্রিম জল প্রণালীর শেষ প্রান্তটি সাধারণের সামনে দর্শনীয়ভাবে তুলে ধরার জন্য সে প্রান্তে প্রথমে ট্রেভি ফোয়ারা তৈরি করা হয়েছিল। সেই প্রাচীন রোমান জলপ্রণালীর নাম ছিল ভির্গো, যার অর্থ কুমারী। আউগুস্তুসের প্রিয় এক জেনারেলের কন্যার স্বামী মার্কুস ভিভসানিউস জলপ্রণালীটি তৈরি করেছিলেন, যার দৈর্ঘ্য ছিল ২১ কিলোমিটার, যার ১৯ কিলোমিটারই ছিল মাটির নিচ দিয়ে। পান্থেয়নের নিকটে মার্কুসের হাতেই নির্মিত তাপীয় স্নানঘরে পানি সরবরাহের জন্যই তিনি প্রণালীটি বানিয়েছিলেন। ট্রেভি নির্মাণের আগেই অবশ্য প্রণালীটির শেষ প্রান্তে একটি ফোয়ারা ছিল। সেক্সটুস ইউলিউস ফ্রন্তিনুসের বই থেকে জানা যায় জলপ্রণালীর নাম রাখা হয়েছিল একজন কুমারী নারীর নামে। রোমান সৈন্যরা তৃষ্ণার্ত ও দুর্বল অবস্থায় যার দেখা পেয়েছিল। কুমারী মেয়েটি তাদেরকে কাছের একটি পানির উৎস পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। উৎসটি ছিল দুটি রাস্তার মধ্যবর্তী স্থানে। দুটো রাস্তায় রোমে এসে শেষ হয়। এই উৎসটি এখনও ধারা জলের পানি সরবরাহ করে। চতুর্থ শতাব্দীতে রোম শহরে ১৩৫২টি ফোয়ারা ছিল। ৫৩৭ সালে রাজা ভিতিগিসের আক্রমণে ভির্গো জলনালীর কিছুটা ক্ষতি হয়। ওই বাহিনীর আক্রমণে একসময় নালীটি পরিত্যক্ত হয়ে যায় এবং মধ্যযুগের আগে এর কোনো সংস্কার করা হয়নি। ইউরোপীয় রেনেসার প্রথম দিকেই পোপরা সবগুলো জলনালীর শেষ প্রান্ত পুনরায় সংস্কার করে প্রদর্শনীর ব্যবস্থা করেন পর্যটকদের জন্য। পুন্তা নদী ট্রেভি রোমের একটা প্রাণকেন্দ্র, পর্যটন কেন্দ্র। এখানে অনেক দেশ থেকে বিভিন্ন দেশের পর্যটক আসে এটা দেখার জন্য। অনেকজনে এখানে মনে করে এখানে পয়সা ফালালে মনে করেন হয়তো বা ভাগ্য পরিবর্তন হবে, এর কারণে বারবার এখানে আসে। ওরা আসে এখানে এনজয় করে। বিভিন্ন দেশের টুরিস্ট এখানে আসে, খুব এনজয় পায়। ওরা এই দেশে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, এই কারণে আসে এখানে। ২০২৪ সালে বেশ কিছুদিন ট্রেভি ফোয়ারা সংস্কারের জন্য বন্ধ ছিল। কয়েকদিন আগে নতুন করে কিছু নিয়ম করে বিনা টিকিটে পর্যটকদের সারিবদ্ধ হয়ে ফোয়ারার সামনে প্রবেশ করা, নিরাপত্তা বৃদ্ধি, শৃঙ্খলা করে নতুন রূপে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইতালীয় পর্যটক প্রশাসন। সুরুজ আহমেদ, কালবেলা।